আজ আমি বানাবো ভাপা ইলিশ। আর ভাপা ইলিশটা আমি যেমন করে বানাই সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হেই এভরিওয়ান, আমি কুসুম। আপনাদের সকলকে আমার এই ভিডিওতে স্বাগত। আমি প্রথমে করেছিলাম মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। মেখে তারপরে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যেটা ছিল সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। সেই পেস্টের মধ্যেই আমি হলুদ, লবণ, কাঁচা সর্ষের তেল, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম এই কারণেই, যেহেতু কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল ছিল না বলে। দিয়ে মাছটাকে খুব ভালো করে এর সাথে মেখে নিতে হবে। আর মাছটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, নইলে মশলাগুলো মাছের ভেতরে ঢুকবে না ভালো করে। এবার মাখা হয়ে গেলে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করলে পরে মশলাটা একদম মাছের মধ্যে পুরোপুরি মিশে যায়, যে কারণে মাছটা খেতে আরও বেশি টেস্টি লাগে। আর আমি যেহেতু ভাপা বানাবো, ভাপানোর আগে একটু ম্যারিনেট করে নিলে ভালো হয়। আর আজ যে আমি ভাপাবো সেটা কিন্তু আমি কোনো বাটিতে বা অন্য টিফিন বক্সে ভাপাবো না, আমি এটা ভাপাবো একেবারে কড়াইয়ে দিয়ে। আমি এভাবে ভাপাই, কারণ এটা আমার বেশি সুবিধা মনে হয়। আর মাছগুলো এবার কড়াইয়ে ভালো করে সাজিয়ে নিতে হবে, যেন মাছগুলো একটার উপর একটা না লেগে থাকে, এটাও খেয়াল করতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যেতে পারে, যেহেতু ইলিশ মাছটা খুব নরম। এবার যে বাটিতে আমি মাছটাকে ম্যারিনেট করতে রেখেছিলাম, এবার ওই বাটিতে জল দিয়ে একটু ধুয়ে আমি মশলাগুলো এবার এই মাছের উপর দিয়ে দেবো। আর এতে দেখতে হবে যেন মাছে জলটা বেশি না হয়, কেননা আমার বেশি একদম পাতলা ভালো লাগে না, একটু যেন ঘন ঘন থাকে। এই করে নিয়ে তারপর উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম হালকা আছে করে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর খেয়াল করতে হবে 5 থেকে 10 মিনিট পরে একবার যেন মাছগুলোকে উল্টে দেওয়া হয়। মাছগুলোকে উল্টে না দিলে তলায় লেগে যেতে পারে। আর খুব আলতো হাতে মাছগুলোকে উলটপালট করতে হবে, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। আমি যখন আগে প্রথম বানাতাম, আমার কিন্তু অনেকবার এমন হয়েছে মাছ ভেঙে গেছে, কারণ আমার তখন অতটা আইডিয়া ছিল না। এখন যেমন অতটা মাছ ভাঙে না, কিন্তু আজ যেটা হয়েছিল আমার আঁচটা একটু বেশি হয়ে গেছিলো, যে কারণে হালকা লেগে যাচ্ছিলো। তো এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, একবার হলেও মাছটাকে যেন উলটপালট করে দেওয়া হয়, আর যাতে দেখে নেওয়া হয় যে মাছগুলো তলায় না লেগে যায়। এইভাবে আমি ভালো করে উল্টে পাল্টে নিয়ে আরও এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। যখনই দেখবেন যে তেল ছেড়ে আসছে, তার মানে বুঝে নিতে হবে যে মাছটা রেডি। এই দেখুন আমার কেমন তেল ছেড়ে এসছে মাছ থেকে, তার মানে আমার মাছটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এটার যে সুগন্ধটা বেরোচ্ছে তা সত্যি বলে বোঝানো যাবে না। ওপর থেকে এবার কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ, আর সত্যি খেতে খুব টেস্টিও হয়েছিল। যদি কারো এই রেসিপিটা ভালো লেগে থাকে তো একবার ট্রাই করতে পারেন, সত্যি ভালো লাগবে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি।